কামারহাটি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসে প্রার্থী কল্লোল মুখার্জি তিনি সপরিবারে আজ ভোট দিলেন। নিজের ভোট নিজে দিলেন। গণতান্ত্রিক উৎসবে তিনি নামলেন। তিনি বললেন, জাতীয় কংগ্রেস দীর্ঘদিনের একটি ঐতিহাসিক কংগ্রেস, যা তৃণমূল একটা সময় নেত্রী কংগ্রেসের নেত্রী ছিলেন। তিনি দল ভাঙিয়ে তৃণমূল করেছেন। আজ তিনি বুঝবেন কংগ্রেসের ভূমিকা কী। খুব ভালো লাগছে, সবাই মিলে ভোট দিল আমরা একসাথে অনেক দিন বাদে। খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। প্রার্থী আপনি প্রচারে রয়েছেন, দীর্ঘদিন প্রচার করেছেন, আজকে শেষ লগ্নে ভোটও দেওয়া হয়ে গেছে। আজকে কি বলবেন? এই যে নির্বাচনের প্রক্রিয়া যা চলছে, নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা গ্রহণ করেছে, সেক্ষেত্রে কি বলবেন? নির্বাচন কমিশনের যে ব্যবস্থা গ্রহণ করে তাতে আমরা সবাই খুব খুশি হয়েছি যে আমরা আজকে অন্যবার যেভাবে ভোট হয় তার চেয়ে অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। প্রতিটা মানুষ ভোট দেওয়ার পর বলতে বলতে যাচ্ছে যে অনেক দিন বাদে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারলাম। আমিও প্রার্থী হিসেবে খুব খুশি হয়েছি যে আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরলাম দেখলাম মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে। কয়েকটা জায়গায় সমস্যা হয়েছে, যেখানে আমি কামারহাটির বিভিন্ন জায়গায় গেছিলাম সেখানে দেখলাম এসআইআরের অনেকের নাম নেই বলে সেখানে কিছু কিছু জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। সেটা স্বাভাবিক, কারণ আমার নাম হয়তো আমার নাম আছে, আমার ছেলের নাম নেই, বা আমার নাম আছে আমার বাবার নাম নেই, এই নিয়ে মানুষের বিক্ষোভ। এছাড়া ওভারঅল শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আমি একজন জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে খুবই খুশি হয়েছি এই ব্যবস্থাপনায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জাতীয় কংগ্রেস তো একটা পুরনো ঐতিহাসিক একটা দল। এবছর পশ্চিমবাংলার বিধানসভাতে কি আশা করছেন সারা রাজ্যে? পশ্চিমবাংলার বিধানসভা বিশেষ করে কংগ্রেসের একটা ঐতিহ্যপূর্ণ দল, যেটা 140 বছরের দল, দীর্ঘ 70 বছর ইংরেজের ভিতরে লড়াই করেছে, দীর্ঘ 50 বছর ভারতবর্ষের ক্ষমতায় ছিল, রেকর্ড সারা পৃথিবীর বুকে রেকর্ড, এখনো পর্যন্ত আমরা মূল বিরোধী শক্তি। তো পশ্চিমবাংলার বুকে এবার যে ঘটনা ঘটবে, ঐতিহাসিক ঘটনা ঘটবে, এই কারণে যারা আমাদেরকে মুছে ফেলার চেষ্টা করেছিল কংগ্রেস, সেই কংগ্রেসকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কংগ্রেসেরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসে তারা আজকে বুঝতে পারবে কংগ্রেস কোন শক্তি, এবং কংগ্রেস একটা বিরাট শক্তি নিয়ে আসবে এবং একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে বলে আমি মনে করছি এটা পশ্চিমবাংলার বুকে।